তো ফাইনালি এসে গেলাম দীঘা। তো আজকে চলো ঘুরে যাই, যাবো দীঘা। তো চলো দীঘায় এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস সবার প্রথমে ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা তো জেনেই গিয়েছো কিসের জন্য ব্লগটা, তো থাম্বনেল আর ট্রেলার দেখে তো বুঝতেই পেরে গেছো কিসের জন্য। তো দীঘা যেতে চলেছি। যাওয়ার আগে সবার সাথে পরিচয় করে দিই। তো এটা তো জানোই কে, তো যাও এটা দেখে নাও। আরেকজন আছে, তো এটা হচ্ছে যে ভাইপো, তো পাশের বাড়ির একজন। তো আরেকজন আছে, তো সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে যে আমার ফ্রেন্ড। তো এই চারজনে আমরা গিয়েছিলাম দীঘা। তো চলো হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হলো না। তো আমরা এসেছি সীতাপুর থেকে গৌড়া বাইকে করে। তো বাইকে করে আসার পরে আমরা গৌড়া বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এলো একটা বাস, তো সেটাতে ছিল না সিট, তো তাই জন্য উঠলাম না। আর এদিকে ভয়ও লাগছে, 2:20 ট্রেনও আছে। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর আরেকটা বাস এসেছে। আর দেখলাম ফাঁকা সিট, তাই চলে গেলাম ঝটপট বাসের দিকে। তো বাসের দিকে তো চলে গেলাম, তো সেখানে উঠেও তো পড়বো। তার আগে একটা কথা বলতে চাই, যারা এই ব্লগে এখন নতুন দেখছো বা যারা পুরাতন আছো, তো জানো পুরাতনরা তো সাবস্ক্রাইব লাইক করে দিয়েছে। তো যারা নতুন আছো তারা লাইক সাবস্ক্রাইব করো। আর গৌড়া তো অনেকেই জানো, অনেকেই জানো না তো কোন জায়গাটা গৌড়া। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে ঘাটাল টু পাঁশকুড়া তো অনেকেই জানো। তো সেইটার মিডিলে একটা বাস স্ট্যান্ড হচ্ছে যে গৌড়া, সেখান থেকেই উঠেছি আমরা। আর নিয়ে নিল 25 টাকা পার হেড ভাড়া। তারপরেই চলে গেলাম পাঁশকুড়া। তো সেইখানে আসার পরে ট্রেনের টিকিট তো তোমরা অনলাইনেও কাটতে পারো বা ওখানে স্টেশনে যেও কাটতে পারো। আর আমরা টিকিট কেটেছি অনলাইনে, তো অনলাইনেও কাটতে পারো আর স্টেশনে যেও কাটতে পারো। তো যাক, পার হেড ভাড়া নিয়েছে 30 টাকা করে, তো পাঁশকুড়া টু দীঘা। আর যা গরম, তো দেখতেই পারছো এখানে সবাই মুখ ধুচ্ছে। তো এত গরম না কি বলবো, আর এখানেই তো এত গরম লাগছে। তো দীঘা গেলে সেখানে কি হবে, তো যা হোক হবে, দেখা যাক চলো। ফাইনালি যে 2:20 ট্রেনটা ছিল সেটাতে আমরা উঠেই পড়লাম সবাই। তো যাই হোক, সেটাতে ওঠার পরে আমরা তো চলে এলাম দীঘার কাছাকাছি প্রায়। তো এখানে দেখতে পাচ্ছ দীঘার যে জগন্নাথ মন্দির। আর এখানে যেতে প্রায় তোমাদের টাইম লাগবে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমরা চলে যেতে পারবে দীঘা। তো যাই হোক, দীঘার তো রেট তোমাদেরকে বলে দিয়েছি। আর এখানে আমরা ফাইনালি চলে এলাম দীঘা। তো দীঘার স্টেশনে এখন আস্তে আস্তে যাচ্ছে। তো এখানে এবার নেমেই পড়বো আমরা দীঘার স্টেশনে। নামার পরেই চলে যেতে হবে একদম সিধা। তো সিধা গেলেই তোমাদের টিকিট কাউন্টার পেয়ে যাবে। তো সেইটা পেরোনোর পরেই দেখবে খেল। আর খেলটা কি, তো খেলটা বলছি। তো সে পার্কে যাওয়ার পরে তোমাদেরকে যেন চাকি নিয়ে চলে যাবে নিউ দীঘা বা ওল্ড দীঘা। তোমরা যেখানে যেতে চাইবে শুধু বলে দেবে আর পয়সাটা দিয়ে দিবে, তোমাদেরকে চাকি নিয়ে চলে যাবে ওখান থেকেই। তো আমরা যাওয়ার পরে আমাদেরকে যেন চাকি নিয়ে চলে যাবে। তো এসেই বলে কোথায় যাবে, কোথায় যাবে, 40 টাকা, 40 টাকা, 50 টাকা, 20 টাকা, এরকম করে ভাই একদম যেন চাকি নিয়ে চলে যাবে। আমরা যাই হোক, আমরা গেলাম হেঁটে হেঁটে। তো তোমরা অটো বা টোটো নিতে পারো। তো আমরা হেঁটে হেঁটে আমরা হোটেলের দিকে আমাদের চলে গেলাম। আর আমরা যেই হোটেলে ছিলাম, তো সেই হোটেলের ভাড়া ছিল তোমার একদিনে তোমার 400 টাকার মতন ভাড়া নর্মাল রুম। আর তুমি এসি রুম নিলে তোমার 850 টাকার মতন ভাড়া। তো নর্মাল রুমে একটা কি ফায়দা আছে, তুমি যত ইচ্ছা লোক ঢোকাতে পারো। আর এসি রুমে তোমার 8 জন ম্যাক্সিমাম। তো সেখানে একটা দিক্কত আছে। যাই হোক, এটা ঠিকই আছে। তো এবার অন্য হোটেলে কেমন আছে জানি না, আমরা যে হোটেলে ছিলাম ওইটাই নিয়ম ছিল। আর আমাদের সমুদ্র থেকে হোটেলটা একটু দূরত্ব আছে, তো হেঁটে গেলে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। তাই আমাদের একটু রেটটা কম আছে ওই জন্যে। আর তোমরা যদি সামনাসামনি নিতে চাও রেটটা একটু বাড়বে হয়তো, তো বাড়তে পারে। তাই আমাদের যেটা জানাশোনা ছিল, তো সেইটাতে আমরা গিয়েছিলাম হোটেলে। তো হোটেলের নাম বলতে পারবো না, তোমরা যে কোনো হোটেলে যেতে পারো। তারপরে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। ফাইনালি এসে গেলাম দীঘা। তো আজকে চলো ঘুরে যাক দীঘাতে। আসো আমার সাথে। পুকুরটা কর, পুকুর একটু দেখ।
রাতে আরো ভালো ভালো হবে। এখন একটু হালকা ফুলকা ঘুরিয়ে দিই পুকুরে, পুকুরে প্রথম দিকে মেয়েদের জন্য স্পেশাল। কি লাগবে ऐसा वैसा जैसा भी हो। गाइस फाइनली फाइनल हम लोग आ चुके हैं। अरे की बड़ा पुकुर रे बे। तो भाई सही लग जा भाई साहब, वहाँ से बीच लग जा गाइस आ गया दीघा फाइनली। ओ माय गॉड, ঘরে যাব ঘর। কি বড় পুকুর, ও মাই গড, গজব লাগছে গজব। গাইস দেখো কি বড় পুকুর। তো গাইস তোমরা তো পুকুরটা দেখেই নিলে, তো এটা পুকুর না, তো এটা সমুদ্র। তো আমি ঘর থেকে ভেবে ভেবে গিয়েছিলাম তো এই মানে ফানি শটটা নেবো। তো সেই মজা ভাই, কি বড় পুকুর রে, সত্যিকারে সেই বড় পুকুর। তো যাই হোক অনেক বড় সমুদ্র এটা। তো যাই হোক আমরা ফাইনালি দীঘা তো চলে এলাম। আর তোমরা কবে আসছো তো আমাকে কমেন্টে জানাও কবে আসছো, আর তোমাদেরকে দীঘা কেমন লেগেছে তো সেইটাও বলতে পারো। আর এখানে এই সমুদ্র আর ছোটো ছোটো কিছু ক্লিপ আছে সেগুলো দেখাচ্ছি, তো আর কিছু নয়, দেখো। তো ছোটো ছোটো ক্লিপগুলো তো দেখলে, এবার আমি একটা কথা বলি। তো কথা হচ্ছে যে তোমাদেরকে এনজয় করতে হলে কি কি করতে হবে। তো তোমাদেরকে সবার প্রথম ওল্ড দীঘা ঘুরে আসতে হবে। ওখানে ঝাউ বাগানের আছে, পার্ক আছে, তো ওখানেও যেতে পারো, তো ওখানেও ভালো। আর সকাল সকাল তোমাদেরকে আসতে হবে। তো সকাল সকাল তোমাদের 5টার সময় আসতে হবে সানসেট দেখার জন্য। তো সানসেট দেখা হয়ে গেলে তোমাদেরকে আবার তোমাদের রুমকে যেতে হবে। রুমকে নাও যেতে পারো, তোমরা হোটেলে বা কোথাও নাস্তা পানি করে নিতে পারো। করে নেওয়ার পরে তোমরা আবার সমুদ্রের মজা নিতে পারবে। তো সমুদ্রের মজা সেই মজা। তো দীঘা সবাই যায় সমুদ্রের ঢেউ খেতেই। তো যাই হোক আমিও গিয়েছিলাম, আমাকেও মজা লেগেছিলো। তোমাদেরকেও আশা করি সবাইকেই মজা লাগবে। আর মজা লাগবেই না কেন, সমুদ্রে একটা তো সেই বাউ বাউ ফিলিংয়ের জায়গা। তো যাই হোক সমুদ্রের ধারকে গেলে একটা মানে কি বলবো, আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা গেলো বুঝতে পারবে, আর যে তো গিয়েছে তো সে তো জানেই কেমন মজা সমুদ্রের পাড়ে আর সমুদ্রের ঢেউ খেতে। তো যাক মজাই তো আছে, অনেকে হয়তো যার ইচ্ছে করছো যেতে পারো ভাই। এখন তোমরা চলে যাও, পরে টাইম হবে কি হবে না জানি না, পয়সা জমিয়ে ঘুরতে বেরিয়ে যাও। আর যাই পায়ে হোক আমি অনেক কথা বলে বললাম, তো এবার গলাটাও ব্যথা করছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বাই গাইস, সবাই ভালো থাকো আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও।